যারা দ্বিধায় আছে তারা কিন্তু দেশ থেকে পালাইছে। আজকে আপনারা সমাজে সবচেয়ে শিক্ষিত এবং উচ্চ শ্রেণীর লোকের সামনে আমি কথা বলতেছি, আপনাদেরই দেখেন কন্ট্রোল করতে কি ধরনের অসুবিধা, আর এখানে 18 কোটি লোকের কন্ট্রোল করাতে কি ধরনের অসুবিধা। আর আপনারাই দেখতেছেন যে আপনাদের এই লাইন ধরাইতে সময় লাগে, ভোটে যারা আসবে তাদেরও তো এরকম সময় লাগবে। এই জন্য আপনাদের অনুরোধ করব যে সমাজকে সব কিছুর ব্যাপারে একটু ডিসিপ্লিনের ভিতরে আনা। আপনারা যেমন শিক্ষিত মানুষ, আপনাদের কথা শুনবে এবং আপনাদের সমাজের লোকজন আপনাদের কথা শুনবে এবং ভোটটা যেন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আপনারা সবাই বলবেন। আর আজকে ছিল এটা একটা হলো ঢাকা জেলার কি বলে থানায় কি বলে সাভার উপজেলায় কলেজ, ইউনিয়ন এবং প্রাইমারি স্কুলের এলাকায় একটা মহড়া। এই মহড়াটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের নির্বাচনের সময় বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। 12 তারিখে কি হবে এই জিনিসটা বোঝানোর জন্য, এটা আপনারা জনগণেরও যদি আপনারা মিডিয়া দিয়ে দেন জনগণও জানতে পারবে এবং তারা যদি এইভাবে ব্যবহার করে এইভাবে দাঁড়ায় ভালো হবে। একটা 2 নাম্বার দেখছেন, যদি কেউ কোনো রকমের শৃঙ্খলা ভঙ্গ চেষ্টা করে তবে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত আছে। আর দেখছেন আপনারা যেখানে আমাদের যে প্রতিটা কেন্দ্রে CCTV রয়ে গেছেন, আপনারা বডি ক্যামের ব্যবহার দেখছেন, তারপরে ড্রোনের ব্যবহার দেখছেন, তারপরে সুরক্ষা অ্যাপের ব্যবহার দেখছেন। এগুলি দিয়ে এবার যে টেকনিক্যাল জিনিসগুলি রাখা হয়েছে, আমরা আশা করতেছি ভোটটা খুব সুষ্ঠুভাবে হবে, শান্তিপূর্ণভাবে হবে এবং লোকজন খুব উৎসব মুখর ভাগে আইসা ভোট দিতে পারে। যেমন ধরেন যে আপনারা সবাই লাইন করতে দাঁড়াইতে অনেক সময় নিচ্ছেন না, তো এরকম এই লোগো ঠোগো বানাইতে তো সময় লাগবে। এটার ক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা ওদের এটার উত্তর দিয়ে দিবেন যে সবাই ভোট কেন্দ্রে আসতেছে এবং ওদের মুখে সেই সময় কালি পড়ে যাবে। না ওই কয়েকজন লোক যারা দ্বিধায় আছে তারা কিন্তু দেশ থেকে পালাইছে, তারা ওই জায়গা থেকে বহু কথা বলতেছে। তাদের যদি সাহস থাকে তো দেশে আসে, তার আইনের আশ্রয় নেই। এইটাকে আপনিও কি কোন পার্টি, আপনি কোন মিডিয়া? আগামী 12 তারিখে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অবাধ এবং উৎসব মুখর একটা নির্বাচন হবে।